ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার দিল্লিতে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শুক্রবার হাওড়ার উলুবেড়িয়াতে এক জনসভা ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ আরও জোরালো করলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ডিজেল, রান্নার গ্যাস, সারের দাম থেকে রেলের পণ্য মাশুল ক্রমশ বাড়াচ্ছে কেন্দ্র। এর বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। এফডিআই তিনি মানবেন না, তা ফের স্পষ্ট জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এফডিআই এলে ছোট, মাঝারি, বড় সমস্ত দোকানদারদের সর্বনাশ হবে, হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে। যারা সাধারণ মানুষের কথা বোঝে না, ভাবে দিল্লিতে বসে আমি একটা কাজ করে দিলাম, আরে গরিব লোকগুলোর কি হবে? সাধারণ মানুষগুলোর ভাবতে আর ক্ষমতা নেই তো কিলমানার গোসাই কি বলছে? সব দোকান বন্ধ করে দাও, সব চাষিদের সবজির দোকান বন্ধ করে দাও, মাঝারি সাইজের দোকান বন্ধ করে দাও, বড় দোকানও বন্ধ করে দাও, ওয়ালমার্ট একা আসবে আর কেউ খাবে না। আমরা বলেছি হবে না, আমরা তো মানবই না। কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাকে ধমকে, চমকে, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বাংলা স্বনির্ভর। তার মন্তব্য, তিনি নোটের পক্ষে নন, তিনি মানুষের পক্ষে। কোন রকম সমর্থন দেবেন না। আমি ভাই নোট চাই না, আমি ভোট চাই। একটা ভাবতে হবে, যারা গণতন্ত্রের সরকারকে ভালোবাসে, যারা জনগণকে ভালোবাসে, তাদের ভাবতে হবে হয় নোট নয় ভোট। নোটও নেব, ভোটও নেব, দুটো হবে না। হয় নোট নয় ভোট। আমি ভোটের পক্ষে, জনগণের পক্ষে। মুখ্যমন্ত্রীর দাবি, এফডিআই সহ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলা একা নয়, দেশের লক্ষ কোটি মানুষও তার সঙ্গে আছেন। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, সে কথা মাথায় রেখে জেলায় জেলায় উন্নয়নের বার্তা দিয়ে মানুষের মন জয় করা। অন্যদিকে এফডিআই, মূল্যবৃদ্ধি, দুর্নীতিসহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে জনমত সংগঠিত করা, এই দুই লক্ষ্যেই এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, হাওড়া।